তো গত পর্বে আমি আপনাদেরকে সর্টেবল উইজেট দেখিয়েছি যে এরকম কিভাবে সর্ট করবেন এবং বিভিন্ন এফেক্ট কিভাবে এবং অপশন কিভাবে তৈরি করবেন এগুলোকে দেখিয়েছি। যেমন ধরুন এই যে একটা অপশন তৈরি হলো, এটা হালকা হয়ে গেল এবং ভিতরে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ হয়ে গেল। তারপরে কোনগুলোকে শর্ট করতে চাচ্ছেন, আম, ঠিক ওইগুলো আপনি ডিজেবল এবং অ্যানাবল করে দিতে পারেন। ওকে, তো এটা কি করেছিলাম, জাস্ট একটা আইটেম মানে একটা লিস্ট থেকে করেছিলাম, তাই না? তো এখন যদি এরকম আরও কিছু লিস্ট থাকে, অর্থাৎ মাল্টিপল লিস্ট থাকে, তখন আপনি এটা কিভাবে করবেন। তো আজকে আমরা দেখব যে সর্টেবল উইজেট মাল্টিপল লিস্ট আইটেমস, অর্থাৎ মাল্টিপল লিস্ট আইটেম থেকে আপনি কিভাবে আইটেমগুলো শর্ট করবেন, আমরা এই জিনিসগুলো দেখব। ওকে, তো তার জন্য যেমন ধরুন কোনোটাই আমাদের দরকার নেই, আমরা উঠিয়ে দিলাম এগুলো। তারপরে এখন এই যে আমাদের এইগুলো দরকার নেই, আর লিস্টটাও উঠিয়ে দিলাম, কিন্তু এটা দরকার আছে। তো জাস্ট এইভাবে রাখলাম। তো এভাবে রাখার পর যেহেতু আমরা মাল্টিপল লিস্ট নিয়ে কাজ করবো, তাই না? তো আমরা একটা কাজ করি এখানে, একটা কাজ করি আমরা এখানে দুটা তৈরি করে নিই, দুটা লিস্ট তৈরি করে নিই। সাপোজ একটাতে দিলাম আমি ফ্রেমওয়ার্ক, আর একটাতে দিলাম সাপোজ সিএমএস দিলাম। হ্যাঁ, তো এখন আমার আর অপশন ভ্যালুগুলো দরকার নেই, আমি অপশন ভ্যালু যে অ্যাট্রিবিউটটা আছে, হ্যাঁ, আমি অপশন ভ্যালু অ্যাট্রিবিউটটা উঠিয়ে দিচ্ছি এখানে। আমার অপশন ভ্যালু অ্যাট্রিবিউটটা দরকার নেই, সবগুলো আমি ধরে ধরে উঠিয়ে দিলাম। অর্থাৎ ডাটা ভ্যালু অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে ডাটা ভ্যালু যে অ্যাট্রিবিউটটা আছে, আমরা ডাটা ভ্যালু অ্যাট্রিবিউটটা উঠিয়ে দিলাম, অ্যাকচুয়ালি অপশন ভ্যালু না। তো বলতে গেলে এরকম কলা হয়ে যায়। তো আপনারা এগুলো বুঝে নেবেন, যেন অনেক সময় দেখা যায় যে আমি ডকুমেন্ট ডট রেডি ফাংশনটাকে আবার এনএনএস ফাংশন বলে ফেলি। তো বলতে গেলে দেখা গেল যে লেখার সময় বা আপনাদের করাতে গেলে একটা আনমনা টাইপ থাকে, তখন দেখা গেল যে একটা কাজ করার সাথে আবার কথা বলতে হয়। তো এগুলো একটু বুঝে নেবেন জাস্ট। হ্যাঁ, তো আশা করি বুঝবেন এগুলো, আপনাদেরকে আমার বলার অ্যাকচুয়ালি দরকার নেই এগুলো। আমি শুধু কি ওয়ার্ডফ্রেশ মানে ওইগুলো রাখলাম এখানে, ফ্রেমওয়ার্কগুলো রাখলাম, সিএমএসগুলো রাখলাম, আর এখানে কি করলাম, শুধু ফ্রেমওয়ার্কগুলো রাখলাম। আমি কিছু ফ্রেমওয়ার্ক দিলাম। সাপোজ এখানে আমি আরেকটু সিএমএস, ধরুন এখানে কি দিয়েছি, এখানে আর জমলা আমরা বাড়িয়ে দিই, জমলা। তারপরে সাপোজ এখানে আমি আরেকটা বাড়াই দিয়েছি, সাপোজ ম্যাম্বো। জাস্ট কিছু সিএমএস আমি বাড়িয়ে দিলাম আর কি, আমার নিজের মতো করে কিছু সিএমএস বাড়িয়ে দিলাম। তো এখন আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর দেখা গেল যে আমাদের লিস্ট আইটেমটা, তাই না, এইরকম আসলো। আমরা কি করবো, একটু হালকা একটু স্টাইলাইজ করে নেবো, যে সবসময় যেটা করি আর কি, যেমন সিম্পল যেমন ইউএল, ইউএলকে জাস্ট আমরা যে যে দুটা ইউএল নিয়েছি আমরা, ফ্লোট লেফট করে দেবো দুটাকে, মানে জাস্ট একটার পরে একটা যাতে চলে আসে আর কি, এরকম। তারপরে নিলাম যে এলআই। তো এলআইতে আমরা কি দেবো, যেমন ধরুন আমি দিলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড। হ্যাঁ, সলিড দিলাম যে 000, আমি কালো করে দিলাম বর্ডারটা, এরকমই থাক। তারপরে পেয়ারিং দিলাম যে 10 পিক্সেল, আর সাথে মার্জিন দিলাম সাপোজ 3 পিক্সেল মার্জিন দিই, অল্প একটা মার্জিন দিলাম। আর এটাকে উইড দিলাম যে উইড করে দিলাম যে 100 পিক্সেল, একটু বড় উইড থাক। তারপর এটা একটা কালার দিলাম। ওকে, কালার কি দেবো এখানে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিইনি, যেহেতু অ্যাকচুয়ালি বর্ডার হবে। তো এখন ব্যাকগ্রাউন্ড যেহেতু দিইনি, আচ্ছা কালার যেহেতু ব্যাকগ্রাউন্ড দিইনি, আমরা কালারটা 0 0 করে রাখি। আর কার্সর পয়েন্টার দিয়ে দিই, কার্সর পয়েন্টার, আর লিস্ট স্টাইল নান করে দিই আমরা, লিস্ট স্টাইল নান করে দিই। স্টাইলটা আপনার লিস্ট স্টাইল আপনার ইচ্ছা, জাস্ট আপনি এরকম একটা দিলেন আর কি। ওকে, তো এখন কি করলাম, আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এই যে আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, তো দেখবেন যে কত সুন্দর করে আমাদের কি চলে আসছে, তাই না? আমরা ইচ্ছা করলে উইথ আমরা একটু বাড়িয়ে দিতে পারি, যেমন, অথবা পেয়ারিং বাড়াতে পারি। যেমন আমরা কি করেছি, পেয়ারিং 10 পিক্সেল করে দিয়েছি, আর এদিকে আমরা 20 পিক্সেল করে দিই, তাহলে তো হয়ে যায়। অথবা 15 পিক্সেলও করতে পারতাম, উপর নিচে 10 পাবে আর ডানে বামে 20 পাবে, তাহলেই হয়ে যায়। তো এখন দেখুন যে এর মধ্যে কিন্তু কোনো ক্লাস জেনারেট করিনি, অর্থাৎ স্টাইল জেনারেট করিনি, তাই না? এই শুধু এলআই দেখাচ্ছে, তাই না? আমি যদি ক্লিক করি তাও কিন্তু দেখাচ্ছে এলআই। এখন আপনি কি করবেন, আপনি সর্ট করবেন এগুলোকে। হ্যাঁ, এই যে সর্ট করবো আমরা, তো সর্ট করার জন্য যেমন কোনটা, এই যে ফ্রেমওয়ার্ক এবং সিএমএস আছে, জাস্ট আমরা দুটাকে আমরা ধরবো। এই যে আমার ব্রাউজার রেডি ফাংশনটার মধ্যে জাস্ট আমি দিলাম, প্রথমে কি আছে, ফ্রেমওয়ার্ক আছে, দিলাম ফ্রেমওয়ার্ক, কমা দিলাম। কমা দেওয়ার পর যেহেতু দুটাকে একসাথে করছি, আমরা এইভাবে লিখবো। তারপরে লিখবো যে আমরা সিএমএস লিখলাম। ওকে, তো এটাকে কি করবো, শর্ট করবো। আমরা লিখবো যে
সর্টেবল ফাংশনটা আমরা দিয়ে দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এইখানে কিন্তু আমরা এই যে সর্টেবলের জন্য কিন্তু আমরা সর্টেবল হ্যান্ডেলের জন্য কিন্তু একটা স্টাইল দিয়ে নিয়েছিলাম। যখনই আমি সর্টেবল ফাংশনে কল করবো স্টাইল কিন্তু সে অ্যাড করে নেবে। আসুন দেখি, বিষয়টা এখনই ভালো বুঝবেন। এই যে দেখুন অ্যাড করে নিয়েছে। এই যে আমি যদি ফায়ারওয়ার্ক দেওয়া দেখি, এই যে দেখুন সর্টেবল হ্যান্ডেল, ইউআই সর্টেবল হ্যান্ডেল কিন্তু অ্যাড করে নিয়েছে এই ফাংশনটা জাস্ট কল করার মাধ্যমে, অ্যাড করার মাধ্যমে। ওকে, তো এখন দেখুন এই যে জমলাকে আমি কি মেম্বার নিচে নিতে পারছি, ওয়ার্ডপ্রেসকে উপরে নিতে পারছি, তাই না? তারপর কোঅর্ডিনেটরকে সিম্পলি নিতে পারছি, কেক পিএসপিকে আবার দেখা গেল যে আমি কোহানার উপরে নিতে পারছি, কিন্তু আমি এটাকে কিন্তু এখানে নিতে পারছি না, এটাকে কিন্তু এখানে নিতে পারছি না, এটা কিন্তু এখানে নিতে পারছি না, তাই না? তো আমি চাচ্ছি কি এটাকে এখানে, এটাকে এখানে নিয়ে আসবো। ওকে, তো এটা শর্ট করবেন কিভাবে? যেমন ধরুন আমি কিছু ওলট পালট করে দিই। এখানে আমার ফ্রেমওয়ার্ক আছে, আমি এখানে কোহনাকে আমি ওইখানে নিয়ে যাই। আমরা জাস্ট শর্ট করে এগুলো ঠিক করবো। ওকে, তারপরে দেখা গেল যে ড্রপাল আছে এখানে, আমি ড্রপালকে কেক পিএসপির এখানে নিয়ে যাই, কেক পিএসপিকে দিয়ে দিই আমি ড্রপালের এখানে। ওকে ফাইন, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখা গেল যে আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখুন এখানে উলট পালট অবস্থায় আছে। তো আপনি চাচ্ছেন কি সিএমএসগুলো একসাথে করবেন, তারপরে ফ্রেমওয়ার্কগুলো একসাথে করবেন। তো এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য জাস্ট কি করবেন, এখানে আপনি অপশন দিবেন, অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অপশন দিবেন কিভাবে? এই যে যেভাবে আমরা লিখি, হ্যাঁ অলরেডি জানেন আপনারা। এখানে আপনি দিবেন যে কানেক্ট উইথ, কানেক্ট উইথ। ওকে, তো কানেক্ট উইথ আপনি কোনটা কানেক্ট করবেন, কোনটার সাথে কোনটা কানেক্ট করবেন, এই যে এগুলোই কানেক্ট উইথ করবেন আপনি। এই যে এগুলো যেগুলো আছে এগুলোকে কানেক্ট উইথ করবেন। তো কপি করলাম, কপি করে জাস্ট কি করে দিলাম, আমি এখানে দিয়ে দিলাম। তো একটার সাথে একটা কানেক্ট হয়ে যাবে, তখন আইটেম অর্থাৎ এই যে ফ্রেমওয়ার্কের সাথে কি সিএমএস আইটেম হয়ে যাবে। যেহেতু আমি আইডি দিয়ে ধরেছি, আমি এখানে কি করে আইডি সিলেক্টর ব্যবহার করেছি। ওকে, তো এখন আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর ধরুন এখানে কোঅর্ডিনেটর আছে, সিম্পনি আছে, ওয়ার্ডপ্রেস আছে। আমি চাচ্ছি যে ফ্রেমওয়ার্কগুলো একসাথে, যেমন কেক পিএসপিকে আমি এখানে নিয়ে গেলাম, তারপরে দেখা গেল যে কোহনা পিএসপি ফ্রেমওয়ার্ক আমি এখানে নিয়ে গেলাম, তারপরে ড্রপালকে আমি এখানে নিয়ে গেলাম, তারপরে ওয়ার্ডপ্রেসকে কি আমি এখানে নিয়ে গেলাম। অর্থাৎ সিএমএসগুলোকে আমি একসাথে করলাম আর ইয়েগুলোকে, ফ্রেমওয়ার্কগুলোকে আমি একসাথে করলাম। এই যে দেখুন, তাই না? আমরা এগুলো করতে পারছি, আবার এখান থেকে এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ আমরা সর্ট করতে পারছি, মাল্টিপল লিস্টের মধ্যে কি আমরা সর্ট করতে পারছি। ওকে, তো এখন এটা আমি কি করেছি, কানেক্ট উইথ করে জাস্ট আমি এইভাবে করেছি, তাই না? তো এটা আরও অনেকভাবে করা যায়। যেমন ধরুন আমি এটাকে যে কাজটি করবো এখন, এটা এরকম আছে, তাই না? আমি জাস্ট এটাকে এরকম রেখে দিলাম। তো এটাকে এরকম রেখে দিলাম। আপনি ওই যে যেটা বলেছি, আমি যেটা করেছিলাম এর আগে, ডাটা ভ্যালু যে ইয়েটা আছে আপনার, অ্যাট্রিবিউট আছে, এর মাধ্যমে আপনি করতে পারেন। তো এটা কিভাবে করবেন? জাস্ট আপনি কি করবেন, এটা এই যে ডাটা ভ্যালু অ্যাট্রিবিউটটা দিবেন কোথায়, এই যে এইখানে আপনি ডাটা ভ্যালু অ্যাট্রিবিউটটা দিবেন। সাপোজ আমি দিলাম যে ডাটা ভ্যালু। ওকে, ডাটা ভ্যালু ইকুয়াল দিয়ে সাপোজ আমি এখানে দিলাম যে কানেক্ট, কানেক্ট, জাস্ট ডাটা ভ্যালু অ্যাট্রিবিউটটাকে আমি কানেক্ট করে দিলাম, এটাকে কানেক্ট করলাম, তারপর আবার এখানে কি এটাকে কানেক্ট করলাম, জাস্ট কি ডাটা ভ্যালু অ্যাট্রিবিউটটা আমি দিলাম। তো এখন আপনি জাস্ট কি করবেন, এখানে এখানে আপনি ওই অ্যাট্রিবিউট দিয়ে আপনি জাস্ট এরকম লিখবেন, যেমন আমি কানেক্ট উইথ করেছিলাম, তাই না? তো এখানে কানেক্ট উইথ দিলেন। কানেক্ট উইথ দেওয়ার পর এই যে ডাটা ভ্যালু অ্যাট্রিবিউট কানেক্ট যেটা নিয়েছেন, এটাকে কপি করবেন। কপি করার পর কি এটা ইউএল এর মধ্যে আছে, তাই না? এলআই এর মধ্যে থাকলে এলআই হতো, যেহেতু ইউএল এর মধ্যে আছে, হ্যাঁ আপনি এটাকে জাস্ট কি করবেন, যেহেতু এখানে আমি ডাবল কোটেশন আমি ব্যবহার করেছি, তো আমি এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি লিখছি। তো প্রথমে কি লিখবেন, ইউএল লিখবেন, থার্ড ব্রেকেট দিবেন, জাস্ট এটা ধরিয়ে দিবেন, ব্যাস কাজ হয়ে গেল। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই যে দেখুন আমি যেমন ধরুন আমি ফ্রেমওয়ার্কগুলোকে এই পাশে নেব, হ্যাঁ, তারপরে ইয়েগুলোকে আমি এই পাশে নিয়ে আসবো, সিএমএসগুলোকে, তারপরে এই যে ফিউল পিএইচপিকে এই পাশে নিয়ে গেলাম, তারপরে ম্যাম্বোকে আমি এই পাশে নিয়ে গেলাম, সিএমএস সিলভার স্ট্রাইপকে এই পাশে নিয়ে গেলাম, তারপরে দেখা গেল যে সিম্পনি ফ্রেমওয়ার্ক, সিম্পনিকে আমি এই পাশে নিয়ে গেলাম। ওকে, অর্থাৎ আপনি দুভাবে কি সর্ট করতে পারছেন, মাল্টিপল আইটেম থেকে আপনি সর্ট করতে পারছেন, যে এরকম আমি এটাকে এখানে নিয়ে গেলাম, হ্যাঁ এই যে এখানে আমি নিয়ে গেলাম এরকম, আমি ড্রোপালকে এখানে নিয়ে গেলাম, কেক পিএসপিকে আমি এখানে নিয়ে আসলাম, কোঅর্ডিনেটরকে সামনে নিলাম। তো এরকম মাল্টিপল আইটেম, মাল্টিপল লিস্ট থেকে আপনি আইটেমগুলোকে আপনি এইভাবে সর্ট করতে পারবেন। সর্টেবল উইজেট যেভাবে আমি করে দেখিয়েছি আপনাদেরকে দুটা পন্থায়, হ্যাঁ দুভাবে আপনি করে দেখাতে পারবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।